নমস্কার বন্ধুরা, ডিজিটোরিয়াল সন্তু চ্যানেলে আমি সন্তু অধিকারী আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বঙ্গানুবাদ। ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষাগুলোই, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোই যে কম্পালসারি বাংলা পেপারটি থাকে তাতে কিন্তু বঙ্গানুবাদ একটি স্কোরিং বিষয়। একটু বিষয়টি নিয়ে অনুশীলন করলেই, চর্চা করলেই কিন্তু আপনারা খুব ভালো মার্কস পাবেন। তো চলুন বঙ্গানুবাদ বিষয়টা আজকে জেনে নিই। তো বঙ্গানুবাদ করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটি হলো বাংলা বাক্য গঠন রীতির সাথে ইংরেজি বাক্য গঠন রীতির একটা সামান্য ছোট্ট পার্থক্য। কি পার্থক্য? না, বাংলা বাক্য গঠন রীতির ক্ষেত্রে কর্তা, কর্ম এবং ক্রিয়া এই তিনটি পাশাপাশি বসে। ইংরেজি বাক্য গঠন রীতির ক্ষেত্রেও কর্তা, কর্ম, ক্রিয়া রয়েছে, কিন্তু এদের পজিশনটা একটু আলাদা। দেখুন, আমি একটা উদাহরণ নিয়েছি, আমি ভাত খাই। বাংলায় বাক্যটা রয়েছে আমি ভাত খাই, এবং ইংরেজিতে আছে আই ইট রাইস। একই বক্তব্য ইংরেজি আর বাংলার মধ্যে। পার্থক্যটা দেখুন, আমি কর্তা, ভাত কর্ম এবং ক্রিয়াটা হচ্ছে খাই। তাহলে কি হলো? সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এইভাবে বসলো। কিন্তু ইংরেজির ক্ষেত্রে কর্তা প্রথমে আছে আই, ক্রিয়াটা কিন্তু মাঝে চলে এলো ইট, ভার্ব, এবং কর্ম যেটা অবজেক্ট সেটা শেষে চলে এলো। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনুবাদের ক্ষেত্রে, যে বাংলা বাক্য গঠন রীতিতে কর্তা, কর্ম এবং ক্রিয়া, আর ইংরেজি গঠন রীতিতে রয়েছে কর্তা, ক্রিয়া এবং কর্ম। ব্যাস এইটুকুই। আর একটা নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা কখনোই বঙ্গানুবাদ করব ইংরেজির যে মূল আক্ষরিক অনুবাদ সেটা নয়, আমাদের অনুবাদ হবে ভাবানুবাদ। এটা আমরা বাঙালি, বাংলা ভাষাটা যে রীতিতে প্রযোজ্য, যে রীতিতে চালু আছে সেই রীতি অনুযায়ী আমরা আমাদের অনুবাদ বিষয়টাকে উপস্থাপন করব। চলুন তাহলে আজকে আমরা শিখে নিই, একটা বঙ্গানুবাদ অনুশীলন করে নিই। এবার আমরা একটা বঙ্গানুবাদ নিচ্ছি এবং সেটাকে পাঠ করে নিচ্ছি। প্রথমে কিন্তু বঙ্গানুবাদ করার আগে আমাদের যে টপিকটা দেওয়া হবে সেটা কিন্তু আমাদের একটু পড়ে নিতে হবে খুব ভালো করে পড়ে নিয়ে দেখি কি বলছে। যে ইন্ডিয়ান সিভিলাইজেশন have been like a big tree which, though very old, has still green leaves, bears fruit and gives shelter to many persons. একটা বাক্য। 2 নম্বর বাক্যটা রয়েছে historians tell us that many influences have gone to the making of Indian civilizations. 3 নম্বর বাক্য রয়েছে the people who lived at Mohenjo-daro contributed something to it. 4 নম্বর বাক্য then came the Aryans who laid the foundations of it and practically perfected it. The Dravidians left their mark on it. পরের সেন্টেন্স। 6 নম্বর সেন্টেন্স রয়েছে the Persians, the Greeks and the Mughals added something to it. 7 নম্বর সেন্টেন্সটি রয়েছে the English brought with their own culture the traces of which we find everywhere in India today. 8 নম্বর সেন্টেন্সটি রয়েছে many influences in this way from within as well as without have had an effect on Indian civilization, but it has retained its own characteristics. তো এই ছিল বিষয়টা, সমগ্র যে বঙ্গানুবাদ বিষয়টা, যেটার উপরে আমাদের বঙ্গানুবাদ করতে হবে সেটা আমাদের আরো কয়েকবার পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর আমরা এক একটা করে সেন্টেন্স ধরে ধরে
অনুবাদ করব। তো প্রথম সেন্টেন্সটা কি ছিল? ছিল ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাভ বিন লাইক big tree which though very old has still green leaves, bear fruits and bears fruit and gives shelter to many persons. ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতা, হ্যাভ বিন লাইক বিগ ট্রি, একটা বড় গাছের মতো, হুইচ দো ভেরি ওল্ড, যেটা খুবই পুরনো প্রাচীন, হ্যাজ স্টিল গ্রিন লিভস, এখনো সবুজ পাতা রয়েছে, বিয়ার্স ফ্রুট, ফল দেয় আমাদের, অ্যান্ড গিভস শেল্টার টু মেনি পার্সনস, এবং অন্যদেরকে মানে মানুষকে, বহু মানুষকে কি করে না ছায়া দান করে। তাহলে এই শব্দগুলো আমাদের এবার গুছিয়ে লিখতে হবে। আমরা বুঝতে পেরেছি এর মধ্যে এই শব্দ রয়েছে। এবার এটাকে আমাদের বাংলার মতো করে বলবো যে ভারতীয় সভ্যতা এক বিশাল বনস্পতির মতো। একটু শব্দ চয়ন আমরা যদি পারি, তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন এমন শব্দ চয়ন করব না যাতে করে আমার বঙ্গানুবাদটা মনে হচ্ছে যেন বঙ্গানুবাদ করলাম। আমরা আমাদের ভাষায় ব্যবহৃত বহুল প্রচলিত যে শব্দগুলো সেইগুলো ব্যবহার করব। তাহলে ভারতীয় সভ্যতা এক বিশাল বনস্পতির মতো, বিগ ট্রিটাকে আমরা বনস্পতি বলতে পারি। তা সুপ্রাচীন হলেও শ্যামল পত্র শোভিত, গ্রিন, সবুজ পাতাও বলতে পারি, এটা একটু শুনতে ভালো লাগলো তাই আমরা শ্যামল পত্র শোভিত বললাম। তাতে এখনো ফল ধরে এবং তা বহু মানুষকে তার ছায়া প্রদান করে। এই ছিল প্রথম বাক্যটির অনুবাদ। দ্বিতীয় বাক্যটি কি বলছে? দ্বিতীয় বাক্যটি বলছে হিস্টোরিয়ানস টেল আস দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু দ্য মেকিং অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। হিস্টোরিয়ানস অর্থাৎ ঐতিহাসিকেরা বলছেন যে অনেক প্রভাব, মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু দ্য মেকিং অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, অর্থাৎ ঐতিহাসিকেরা বলেন বহুবিধ প্রভাবের ফলে ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে। The people who lived at Mohenjo-daro contributed something to it. এখানে কিন্তু কন্ট্রিবিউটেড মানে কি বলবো, দান করা, সেটাকে বোঝাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু বোঝাচ্ছে যে মহেঞ্জোদারোতে যে সমস্ত মানুষরা বাস করতেন তারাও কিন্তু ভারতীয় সভ্যতাকে কি করেছে না প্রভাব রেখে গেছে। অর্থাৎ মহেঞ্জোদারোতে যারা বাস করতেন তাদের কিছু প্রভাব ভারতীয় সভ্যতায় আছে। এটাই এই লাইনটার বাংলা সঠিক অনুবাদ। 4 নম্বরে বলেছে দেন কেম দ্য আরিয়ান্স who laid the foundations of it and practically perfected it. তারপর আর্যরা এসে এর ভিত্তি রচনা করলেন, ফাউন্ডেশন মানে ভিত্তি রচনা করলেন, এবং প্র্যাকটিক্যালি পারফেক্টেড ইট, এবং তাকে পরিপূর্ণতা দান করলেন ভারতীয় সভ্যতাকে। দ্য দ্রাভিডিয়ান্স লেফট দেয়ার মার্ক অন ইট, দ্রাভিড়রাও নিজেদের চিহ্ন রেখে গেলেন। The Persians, the Greeks and the Mughals added something to it. অর্থাৎ তারপর পারসি, গ্রিক ও মুঘলরা কিছু কিছু চিহ্ন যোগ করলেন। 7 নম্বর বাক্যটি রয়েছে দ্য ইংলিশ brought with them their own culture and traces of which we find everywhere in India today. ইংরেজরা তাদের সংস্কৃতি নিয়ে দেশে এসেছিলেন, যে সমস্ত চিহ্নগুলো আজও আমরা কোথায় ভারতের সর্বত্রই দেখতে পাই। ইংরেজরা তাদের সংস্কৃতি নিয়ে এখানে এলেন, তার চিহ্ন আজও আমরা ভারতের সর্বত্র দেখতে পাই। 8 নম্বর বাক্যটি রয়েছে many influences in this way from within as well as without have had an effect of Indian civilization. Within মানে ভিতর এখানে, এবং without মানে বাইরে। অর্থাৎ এইভাবে in this way মানে এইভাবে ভারতীয় সভ্যতার কি করেছে না ভিতর ও বাইরের অনেক প্রভাব ভারতীয় সভ্যতার উপর পড়েছে। ভিতর ও বাইরের অনেক প্রভাব এইভাবে ভারতীয় সভ্যতার উপর পড়েছে। But
it has retained its own characteristics. কিন্তু তবুও ভারতীয় সভ্যতা নিজেদের স্বাতন্ত্র্যতাকে রক্ষা করেছে। রিটেইনড ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স, এখানে রক্ষা করেছে তার যে সমস্ত নিজস্ব বৈশিষ্ট্যগুলি, সেই স্বাতন্ত্র্যতাকে আমরা চেঞ্জ করে দিয়েছি শব্দটাকে, আমরা বলেছি ভাবানুবাদ করব। সুতরাং এইভাবে অনুবাদ করতে হয়। তাহলে লাস্ট বাক্যটা কি বললো, অনুবাদটা কি কমপ্লিট হলো? ভিতর ও বাইরের অনেক প্রভাব এইভাবে ভারতীয় সভ্যতার উপর পড়েছে, কিন্তু তবুও ভারতীয় সভ্যতা নিজেদের স্বাতন্ত্র্যতাকে রক্ষা করেছে। এবার যেটা বলছিলাম যে তাহলে এইভাবে আমাদের বঙ্গানুবাদ করতে হবে। আজকে একটা আমরা অনুবাদ করলাম, এটাকে আপনারা প্র্যাকটিস করবেন। আবার নেক্সট ভিডিওতে আমরা আর একটা বঙ্গানুবাদ নিয়ে আসছি, তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। ধন্যবাদ।